বড় সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু একটা করতে গেলে সেই কাজটা মাঝপথে ছেড়ে দিই। এর কারণ কি? বা এমনকি যে কাজটাকে নিয়ে আমরা পরিকল্পনা করছি সেই কাজটাকে পরের দিন বা কাজটাকে শুরু করার আগে আমাদের চিন্তাধারা অন্য কিছু চলে আসে, আমরা সেই কাজটাকে শুরু করতে পারি না। এর কারণ কি? আমরা কোনো কিছু কাজ শুরু করব, সেই শুরু করার মুহূর্তে আমরা কারোর সাথে সেটা নিয়ে আলোচনা করি, আর তারপরে সেই কাজটা থেকে আমরা অন্যদিকে চলে যাই, সেই কাজটাকে করতে পারি না। এর কারণ কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে আমরা আমাদের কানকে বন্ধ করতে পারি না। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা যেসব মানুষরা আমাদেরকে ভালো পরামর্শ দিচ্ছে সেই সব মানুষের কথাগুলো আমরা কানে নেই না। আর যারা আমাদেরকে ভুল পথ দেখাচ্ছে, যারা আমাদেরকে সেই কাজ করতে মানা করছে, আমাদের নিজের যে কাজটা করা প্রয়োজন সেই কাজটা করতে মানা করছে, আমরা সেই দিকটাই থেকে যাই। আর তার ফলে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করি। আমরা কোনো একটা কাজ করতে যাব, প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে লোকে কি ভাববে। শেষ, তোমার কাজের দফা রফা শেষ। লোকে কি ভাববে, মূল কারণ হচ্ছে লোকে কি ভাববে। আপনি একটা কাজ শুরু করতে যাবেন, সেখানে লোকে কি ভাববে সেটা ভেবে চিনতে সারা দিন কাটিয়ে দিলেন, আপনি কাজটা শুরু করলেন না। কেন? লোকে খারাপ ভাববে, মানুষ হাসবে। প্রথম কারণ হচ্ছে যেটা, মানুষ হাসবে। আর মানুষ হাসলে আমি সেই কাজটা করবো কিভাবে? অতএব আমরা সেই কাজটা করতে পারছি না, তাহলে আমাদের সেই কাজটা করা যাবে না, কেননা মানুষ হাসবে। আর মানুষ ততক্ষণই হাসবে যতক্ষণ তুমি কাজটাতে সফল হতে পারোনি। আর যেদিন তুমি সফল হয়ে যাবে সেদিন তোমার পাশে দাঁড়িয়ে সবাই হাততালি দিয়ে বলবে, ধন্যবাদ তোমাকে, আমি তোমার পাশে সব সময় ছিলাম, আমি তোমার সাথে ছিলাম, তুমি কাজটা করতে পারবে। আর যতক্ষণ তুমি সফল হতে পারোনি ততক্ষণ সেই লোকেরাই বারবার বলে যাবে পেছন থেকে, এর দ্বারা হবে না, আর হাসবে, এসব কি করছে, এ তো পাগল হয়ে গেছে, পাগলের মতো কি সব করছে। কিন্তু যেদিন তুমি সফল হতে পারবে সেদিন কিন্তু সেই লোকেরাই তোমার সামনে এসে, তোমার পিছনে এসে পিঠ চাপড়াবে, তোমার পাশে এসে কাঁধে হাত দিয়ে বলবে, আমি সব সময় তোমার পাশে ছিলাম, আমি জানতাম তুমি এই কাজটা করতে পারবে। একটা কথা মাথায় রাখবেন, লোকে প্রথম দিন তোমার কাজ দেখে হাসবে, দ্বিতীয় দিন উপহাস করবে, তৃতীয় দিন উপহাস করবে, আর তৃতীয় দিন আপনাকে ভুলে যাবে, যে ছেড়ে দাও, এ পাগল হয়ে গেছে, এ যা কিছু করছে করতে দাও, এরকে বলে লাভ নেই, একে বুঝিয়ে লাভ নেই, এর সাথে কথা বলে লাভ নেই। আপনি সেই অবস্থাতে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আপনি আপনার সিদ্ধান্ত মতো কাজটিকে করা থেকে বিরত হয়ে যান, মনে রাখবেন আপনি সেই ভুলটাই করছেন। কারণ আপনার সিদ্ধান্ত ছিল যে কাজটা করার, সেই কাজটা আপনি শুরুতেই তাকে শেষ করে দিয়েছেন। কেন? লোকে কি বলবে, লোকে হাসবে, লোকে উপহাস করবে, লোকে আমার সঙ্গ দেবে না, লোকে আমার সাথে থাকবে না। একটা কথা মনে রাখবেন, আপনার জীবন আপনি কি করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। একটা সময় গিয়ে আপনার পাশে কেউ থাকবে না, সেদিন আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তাই মানুষ কি ভাবলো, কে কি ভাবলো, কে হাসাহাসি করলো, কে আপনাকে নিয়ে উপহাস করলো, কে আপনার পেছনে গিয়ে সমালোচনা করলো, সেগুলো দেখতে যাবেন না। দেখে আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কাজ করে যান। দেখুন, কাজ করে যান, কাজের ফল আপনি অবশ্যই পাবেন। আপনি যদি ফলের আশায় যদি কাজ করতে থাকেন, লোকে হাসবে বলে কাজ করতে থাকেন, তো সেই কাজ আপনি করতে পারবেন না। আজকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি। আমি যখন প্রথম আমি আমাদের বাগানে আমি যখন গাছ লাগাই, ফুল গাছ লাগাই, তখন লোকে হাসছে। পাশের বাড়ির
আপনজনেরা হাসতে থাকে যে কি করছে, পাগলের মতো চারিদিকে গাছে গাছ জঙ্গল করে ফেলছে, আরে এখানে তো অন্য কিছু করতে পারো, এখানে কেন ওই ফুলের গাছ হাবি যাবি এত ফুল দিয়ে করবে কি? এভাবে হাসতে লাগতো, সবাই এভাবে বলতে লাগতো। কিন্তু আমি আমার কাজকে থামিয়ে রাখিনি। আমি সেই দিনও আমি প্রতিদিন সেই ফুল গাছের যত্ন নিতাম সকাল বিকাল করে। আর সেই ফুল গাছগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, চারিদিকটা ভরে গেল। তখন প্রত্যেকে বলতে লাগলো জঙ্গলে ছেয়ে গেল বাড়িটা, কি সব গাছ আজে বাজে গাছ লাগিয়ে রাখছে, এত ফুল দিয়ে কি করবে? ফুল বিক্রি করে খাবে নাকি, না ফুলের চাষ করবে? কি করবে? এ কি করছে? কাজ নেই, কি করবে? তার কাজ নেই, কি করবে? এইসবই করবে। এসব করে কি হবে? এসব করে তো টাকা আসবে না, তো এসব করে কি হবে? তো আস্তে আস্তে সেই ফুল গাছগুলো যখন বড় হলো, যখন একটা সময় গিয়ে সেই ফুল গাছগুলোতে ফুলে ভরে গেল, একটা দুঃখের বিষয় কি জানো? সকালে উঠে আমি সেই ফুল গাছগুলোর ফুল দেখতে পেতাম না। কেন? সেই ফুল সব পাশের বাড়ির সবাই তুলে নিয়ে যেত। আর যখন চারিদিকে ফুল ফুটতে লাগলো, সবাই যখন সেই ফুল নিয়ে গিয়ে তারা বাড়ির পূজার কাজে লাগাতো, তারপরে এসে তারাই আবার বলতো এই ফুলগুলো আছে বলেই আমাদের পুজোটা সারা হলো, যাক ভালো করেছিস, ফুল গাছগুলো লাগিয়েছিস, ভালো করেছিস। তারাই এসে আবার বলতো। তো এটাই হচ্ছে আমাদের সমাজ। তাই অন্য লোকের কথা শুনে কোনো কাজ করতে যেও না। লোকেরা প্রথমে হাসবে, উপহাস করবে, কিন্তু তোমার কাজকেই সেই কাজে তারা লাগাবে। তাই লোকের কথা ছেড়ে নিজের কাজে মগ্ন হও। হয়তো আমি সেই ফুল গাছগুলো লাগিয়ে ইনকাম করতে পারিনি, কিন্তু ফুল গাছগুলোর তো অন্যের কাজে লাগাতে পেরেছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো তুমি এমন কোনো কাজ করো যে কাজটার দ্বারা যারা তোমাকে অপমান করেছে, যারা তোমাকে উপহাস করেছে, যারা তোমার কাজ দেখে হাসছে, তোমাকে পাগল বলেছে, তারাই যেন সেই কাজের থেকে তোমাকে প্রশংসা করে, সেই কাজটা যেন তাদের কাজে লাগে। তাহলেই তুমি তোমার কাজে সফল হতে পারবে। তো চলুন আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।